হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাস্টার অফ গ্রাফিক্স ডিজাইন ক্লাসের আজকে আমাদের তৃতীয় ক্লাস। সো গত ক্লাসে আমি 5টি টুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জাস্ট কাস্টম শেপ নিয়ে, অর্থাৎ কোনো প্রকারের ঝামেলা ছাড়া আমরা কিভাবে কাস্টম শেপ অ্যাড করতে পারি। আসলে এটা একটা বেসিক টিপস হবে। আমি প্রথম দিকে আসলে অ্যাডভান্স লেভেলে যেতে যাচ্ছি না। সো প্রথমে আপনাদেরকে বেসিক শিখাবো এবং দেন আমরা অ্যাডভান্সে যাব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু শেপ আগে থেকে নিয়ে রাখছি। এই শেপগুলো হলো একদম কাস্টম। এই শেপগুলো আঁকার জন্য আপনাকে কোনো প্রকারের কষ্ট করতে হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্লার টুল, এই অপশনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এটা হলো আমাদের রেক্টেঙ্গেল টুল, এটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা হলো ইলিপস টুল, এটাও ইলিপস টুলস। কিন্তু এইটা আর এটার ভিতরে কিন্তু একটু তফাৎ আছে। আমি যদি এই রেক্টেঙ্গেল টুলকে সিলেক্ট করে আমি যদি টান দিই, তাহলে দেখবেন যে এরকম একটা শেপ আমাদের হয়ে যাচ্ছে। এরপরে এটাকে যদি রাউন্ড করতে চাই, এই কর্নারগুলো রাউন্ড করতে পারি। এখানে সেকেন্ড যে শেপ, আমরা সেকেন্ডটা সিলেক্ট করব এবং দেন দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড এই শেপটি কিন্তু হয়ে গেছে। থার্ড যে আমাদের শেপটা আছে, এটা হলো ইলিপস। দেখেন আমি যদি এভাবে টান দিচ্ছি, তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে রাউন্ড কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমাদের বৃত্ত আঁকার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না, একটু কম বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে এটার মতো, কিন্তু আমরা চাচ্ছি যে এইটার মতো একটা শেপ তৈরি করব। তাহলে কিভাবে করব? এটার মতো শেপ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইলিপসকে সিলেক্ট করব এবং দেন শিফট, কিবোর্ডে শিফট আমরা যদি চেপে ধরি, তাহলে দেখব যে একদম বৃত্তর মতো আমাদের রাউন্ড হচ্ছে। সো এখন কিন্তু আমাদের এটার মতো কিন্তু এটা হয়েছে। এবং 4 নাম্বার যেটা আছে সেটা হলো পলিগন টুল। পলিগন টুল সাধারণত এটার মতো। আমরা যদি চাই তো এখানে আরো কর্নার বাড়াতে পারি। যেরকম এখানে দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কর্নার আছে। আমরা যদি চাই এখানে আমরা আরো অনেকগুলো কর্নার বাড়াতে পারি। এরকম ধরে রেখে আমরা কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করতে থাকবো এবং সেম ভাবে আমরা যদি চাই এটা কমাতেও পারি, ট্রায়াঙ্গেল বানাতে পারি। সো আমরা আমাদের মনের মতো করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো এভাবে। এবং নাম্বার 5 যে শেপটা আছে, এটা হলো স্টার টুল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টার আছে এইদিকে এবং একটা স্টার আছে খারাপ হবে। সো এইটার রহস্যটা কি? এটার রহস্য হচ্ছে আমরা স্টার টুলে যদি সিলেক্ট করি, এখন যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের মনের মতো ঘোরাতে পারতেছি। বাট যখন আপনি কিবোর্ডে শিফট চেপে ধরবেন, তখন কিন্তু এটাকে আর ঘোরাতে পারবেন না, অর্থাৎ এটা ওর নিজস্ব গতিতে, অর্থাৎ মাথা উপরের দিকে দিয়ে তৈরি হতে থাকবে। সো ভিউয়ার্স, এই হলো কাস্টম শেপ অ্যাড করার সিস্টেম। এই ভিডিওতে আমি এর সাথে বেশি কিছু আর দেখাবো না। আপনাদের যদি কারো কিছু কমেন্টস করার থাকে তো কমেন্টসে জানাতে পারেন। এবং হৃদয় ভাই নামে একজন আমাকে কমেন্টস করছিল, ভাই কিভাবে কপি করতে হয়। সো আসলে কপি করার উপায় হলো, ধরুন আমি এটাকে কপি করতে চাচ্ছি, এখন কিন্তু কপি হচ্ছে না। সো কপি করার জন্য আমাকে যেটা করতে হবে, এটার উপরে অল্টার প্রেস করে ধরতে হবে। আগে কিবোর্ডের অল্টার প্রেস করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাউসের কার্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সিঙ্গেল থেকে ডাবল কার্সার হয়ে গেছে। সো এখন যদি আমি এটাকে ক্লিক করে ধরে সাইডে নিই, তাহলে দেখা যাবে যে এটার মতো কপি হয়ে গেছে। সো এটাই হলো কপি করার নিয়ম। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।